তো গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে জানাচ্ছি জয়ন্তর একটা ব্র্যান্ড নিউ যে ব্লগটা আমি শুট করেছিলাম প্রায় 1 বছর আগে। 1 বছর আগে আমি ব্লগটা শুট করেছিলাম। তো ব্লগটা শুট করার পরে তোমাদেরকে দেখানো হয়নি, তারপরে অনেক কাজ মাঝের মধ্যে ফেঁসে গেছিলাম। অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলবে। তো আমি গেছিলাম দার্জিলিং এর নাচ গান খাওয়া দাওয়া আর তোমার সাথে করা কিছু গল্প এগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো ভালো করে জানো, লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো জাস্ট এইমাত্র আমরা এখন ট্রেনে উঠেছি। রাস্তাতে যাবে না, উড়ে উড়ে যাবে। ওকে বলছি বলে হাসছে, তাহলে আমি ভুল বলছি না ও ভুল ভাবছে, বুঝতে পারছি না। সনাতনদা আছে, আমাদের লাঞ্চ চলে এসছে এখন। তো জাস্ট খেয়ে নিই, খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নেবো। আমাদের বস দেখবে দেখো ট্রেনের স্পিড আর আমাদের খাওয়ার দাওয়ার স্পিড সব সমান। একটু লাঞ্চ খেয়ে উঠেছি, তার মধ্যে চা চলে এসছে। A few moments later. এই মাত্র আমরা এসেছি মালদাতে। তো মালদা এসে জাস্ট রেস্ট নেওয়া হলো। এত সব ফটো তোলায় ব্যস্ত কেন কি জানে। এটা আমাদের ট্রেন, বন্দে ভারতের মতো দেখতে কিন্তু বন্দে ভারত না। এই মাত্র জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, ঠিক আছে? আমরা সবাই আছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর আমরা আজকের রাতটা এই নিউ জলপাইগুড়িতেই কাটাবো। আর আমাদের এখন গাড়ি ঠিক করছে, আমাদের যে ট্রাভেলার লোকটা যে আছে সে এখন গাড়িগুলো ঠিক করছে। এই গাড়িতে করে আমরা আজকের এইখানে যে হোটেলটা বুক করা হয়েছিল এই হোটেলে আজকে আমরা থাকবো। আমরা জাস্ট এই মাত্র হোটেলে ঢুকে গেছি। হোটেলে ঢোকার পরেই সবাই তাড়াতাড়ি করে ওপর দিকে যাচ্ছে আমাদের রুমগুলো খোঁজার জন্য, কারণ অনেকটা জার্নি করে আসার পরে শরীরটা কারোরই চলছিল না, সবাই টায়ার্ড হয়ে পড়েছিল। আর আমিও যাচ্ছিলাম, দেখো না, সত্যি বলতে গেলে অনেক রাত হয়ে গেছে। তো সিঁড়ি থেকে সবাই উঠছে আর খালি দেখছি যে কোনটা আমাদের রুম। ও নাইস হোটেল, এইমাত্র জাস্ট হোটেলে ঢুকে পড়েছি আমরা। আমি আর সনাতনদা একসঙ্গে থাকবো। হোটেলটা খুব ভালো হয়েছে, বাথরুম করে নিই, তারপর আবার কথা হবে, ঠিক আছে? এই সনাতনদা কটা বাজে? 11টা 21 আমরা পৌঁছে গেছি মোটামুটি। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার একটু রেডি হই, তারপর আবার তোমার সঙ্গে কথা হবে। Next morning. তো গাইস গুড মর্নিং। এখন বাজে প্রায় 6:30। কালকে আমাদের রাত্রে শুতে অনেক লেট হয়ে গেছে। আমরা নিউ জলপাইগুড়িতে আছি এখন। নিউ জলপাইগুড়িতে আমরা স্টে করেছিলাম, এখানে আছি প্রায় 13 জন। এইবার বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, ঠিক আছে? ঘুরতে, কোম্পানি থেকে ট্যুর করেছিল, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে দার্জিলিংয়ে। সকালবেলা 1 কাপ চা থেকে শুরু, 3 জন মিলে। কি বলছো? গন্তব্যস্থলটা কোথায় এরপরে? এটা আমাদের হোটেল কল্পনা রেস্টুরেন্ট, খুব ভালো, সার্ভিস ভালো, খাওয়া দাওয়ার কিছু নেই, কিন্তু এখানে ওইও সিস্টেম আছে। কাপেলদের জন্য খুব ভালো হবে। হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি গাড়িতে চেপে, মানে কোম্পানি আমাদের বিশাল ব্যাপার আছে। এই দাদা না ব্লগে খুব ইন্টারেস্ট আছে, কিন্তু আমার থেকে অনেক সাবস্ক্রাইবার আছে, কিছু করার নেই। ব্রেকফাস্টে কী দেবে এখন জানিনি, আগে দেখ তারপর খাওয়া দাওয়া হবে। ব্রেকফাস্ট চলে এসছে, শেয়ার করো সবার থেকে। শর্ট কমপ্লিটটা ওটা খেয়ে নিয়ে যাবো না, ওই জন্য কম পড়বে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন দাদাদের ব্রেকফাস্ট চলছে। আমাদের মেন লোক হচ্ছে এটা, দাদা এখনো ব্রেকফাস্ট করছে। হয়ে গেলে সবাই একসাথে বেরোবো। সস্তার চশমা কিনে যের মতো স্টাইল দিয়ে এখন ছবি টবি পোস্ট দেওয়া আছে। 100 টাকার চশমা। তোমরাও বলো কেমন লাগছে। আমি কোনদিন পড়িনি, যাই সেটা পরে কমফোর্টেবল লাগছে না, তো দেখা যাক। 10টা বেজে 11টার কাছাকাছি মোটামুটি। এখন আমরা গাড়ি ছাড়বো, এখন যাওয়া হয়নি। দার্জিলিং যাবো। দার্জিলিং চলে যে এই গাড়িটা আমাদের, ভোলে বাবার নাম করে বেরিয়ে যাবো একদম। যাকে শুধু যেতে মানে লেগে যাবে টাইমটা। ঘুরতে আসবে মানে খালি জার্নি ভাই, এতক্ষণ দোকান থাকলে তো 500 টাকা ইনকাম হয়ে যাবে। দার্জিলিং যাবো, দার্জিলিং পাহাড়ে চলে এসেছি।
কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে সবার শুকিয়ে যাচ্ছে, মানে এতটাই যে রাস্তার এগুলো এতটাই খারাপ লাগছে, ভালো লাগছে, সবাই ভয় করছে। দেখো পাহাড়টা দেখো, এই পাহাড়ে উঠতে গিয়ে আমাদের সবার শুকিয়ে যাচ্ছে, বেশি তো সনাতন না, রাস্তা প্রচণ্ড খাড়াই তো যার জন্য সবাই ভয় করছে। কিন্তু ড্রাইভার ভাই আছে আমাদের চ্যাংড়া একদম, মাল ওকে, কোনো চাপ নেই, সব ঠিকঠাক নিয়ে যাবে। তো গাইস বলো কেমন লাগছে তোমাদের, বলো বলো। দেখ এদের ভয়তে সব শুকিয়ে গেছে, শুকাচ্ছে আমাদের ওপরে শুকাচ্ছে। সবাই খুব ভয় ভয় আছে, ঠিক আছে, কিন্তু কোনো চাপ নেই, নিশ্চিন্তে যাও। হোটেলে পৌঁছানো মাত্রই সবাই চলে এলো আগে খাবার টেবিলে, কেন খাওয়াটা খুব দরকার, বাইরেতে তখন তো আর কিছু কিনে খাওয়া যায় না, যার জন্য আমরা সবার আগে লাঞ্চটা করতে চলে আসলাম। খুব জোরে খিদে লেগেছে, দেখো না কেউ আসেনি, আমরা সবার ফার্স্ট চলে এসেছি। এসে হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ ফাঞ্চ করে নিই, তারপর কী হবে। এটা আমাদের লাঞ্চ, সবাই খেতে বসে গেছি, ঠিক আছে তো? ওকে ওকে, তোমার লাঞ্চ ঠিক আছে তো? হ্যাঁ চলো ঠিক আছে, সবাই মিলে এখন খেতে বসে গেছি। এখন অনেক কিছু আছে, জাস্ট এইটা নিয়ে শুরু করছি। তো জাস্ট এইমাত্র আমরা হোটেলে চলে এসেছি সব কেনাকাটা করে। তো কালকে আমাদের বলে গেল 4টার সময় উঠতে হবে, কারণ আমাদের টাইগার হিল দেখতে নিয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2। চলো বাই। রাতের বেলায় সবাই এই ঢাল থেকে আমরা উঠেছি। হ্যাঁ কেমন লাগছে রাত্রে উঠতে? রাত্রে উঠতে খুব কষ্ট হয়েছে, হয়েছে? আরো হচ্ছে যাবো, এই দেখো প্লাসটা ভাব দেখো। তো গাইস এই রাস্তা থেকে আমরা রাত্রিবেলা উঠেছিলাম, এখন নামতে খুব আরাম লাগছে।